নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের একটা ভিডিও দিচ্ছি। নতুন গোলাপ গাছ এই সময় এনে আপনারা আনবেন কিনা? হ্যাঁ, এই সময় আনতে পারবেন, আর এই সময় এনে রিপোর্ট করতে পারবেন। এখন থেকে শুরু হয়ে গেছে, এই অক্টোবর থেকে একদম ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আপনারা নতুন গোলাপ গাছ কিনে রিপোর্ট করতে পারবেন। আমি কিভাবে রিপোর্ট করি, আপনারা মাটিতে করলে কিভাবে করবেন, সিন্ডারে করলে কিভাবে করবেন, আমি দুটোই বলে দিচ্ছি। যেমন আমি করি সিন্ডারে। এবার আমি যেহেতু সিন্ডারে করি, এবারে এদের এই যে আমি ব্যাগ থেকে কেটে নিয়েছি, গাছটা পুরো ব্যাগ থেকে কেটে নিয়েছি। এবারে এদের গাছটা হচ্ছে মাটিতে, কারোর কারোর আবার তুষেও থাকে। নার্সারি থেকে আমরা তুষের গাছও আনি। তুষের গাছে আনলে কী হয়, তুষ থেকে শিকড় ছাড়াতে কোনো অসুবিধা হয় না। ছাড়া দিলেই তুষটা ঝরে যায় আর শিকড় পড়ে যায়। এবার মাটির গাছকে কী করে আমি সিন্ডারে করি দেখুন। এবারে আমরা কি করব, এইভাবে আমি এই যে
এভাবে আমি 4টে পটকে করে নিয়েছি। এই যে 4টে পট নতুন আমি লাগালাম, 4টে গাছ। এটা হচ্ছে ডাচ ভ্যারাইটির, এইটা আছে গ্ল্যাক্সি গ্লো, এইটা আছে ইনগ্রিড বার্গম্যান, আর এটা ব্ল্যাক। আমি এবার আমি কি করব, সাফ ফাঙ্গিসাইড দিয়ে এটাকে ফাঙ্গিসাইড সাফ দিয়ে স্নান করে দেবো গাছগুলোকে। তারপর আমি কালকে থেকে হিউমিক অ্যাসিড দেব, সপ্তাহে আমি একবার করে হিউমিক অ্যাসিড দেব। আর 21 দিন পরে আমি এইভাবেই চলতে থাকবে, আমার ফাঙ্গিসাইড দেবো আর হিউমিক অ্যাসিড, আর আমি এখন কিছু দেব না। এভাবে আমার 21 দিন চলতে থাকবে। তারপরে আমি কি করব, 21 দিন পরে 12-61-0 সামান্য মানে 4-5টা করে দানা দেওয়া শুরু করব গাছের গোড়ায়। 12-61-0 সেটাও কিছুদিন চলবে। এখন আমি এদেরকে কোনো মিক্সড খাবার টাবার কিচ্ছু দেব না, এদেরকে আমি সোজা এখন শুধু ফাঙ্গিসাইড আর হিউমিক অ্যাসিড দিয়ে রেখে দেব। এইভাবেই আমি করি। আর যেগুলো আমার এই 6 ইঞ্চি পটে ছিল, আমি সেগুলোকে রিপোর্ট করেছি এই যে 8 ইঞ্চিতে রিপোর্ট করেছি। নভেম্বর মাসে এগুলোর পাতা আবার সব একটু ছোটো ছোটো করে কেটে দেবো, পাতাও কেটে দেবো, দিয়ে তখন আবার কনফিডার আর দেব। তখন এদের ট্রিটমেন্ট তখনকার আবার চলতে থাকবে। এগুলোকে কোনো এবারে মালচিং করিনি, এগুলোকে শুধু রিপোর্ট করে রেখে দিয়েছি। এগুলোকে এখন কোনো খাবার দিচ্ছি না, সব নভেম্বরের পর থেকে খাবার দেব। যেখানেও একটা আছে এই। আর যেগুলো আমার বড় গাছ আছে সেগুলো আমি মালচিং করেছি, এই যে এগুলো আমি মালচিং করেছি। অক্টোবরের 10 তারিখের মধ্যে এগুলো মালচিং করে দিয়েছি। এখন কোনো এদের খাবার ফাঙ্গিসাইড কোনো কিছুই দিতে পারছি না, সব আবার প্রুনিংয়ের করার আগে 15 দিন আগ থেকে সব কিছু করব। আপনারা এইভাবে গাছ করতে থাকুন। গোলাপ গাছ করা খুবই সহজ। এই যে এইগুলোতে আমি সব যেগুলো 6 ইঞ্চিতে ছিল সব 8 ইঞ্চিতে দিয়েছি। আর আমার এখানে প্রচণ্ড শুয়োপোকা হয়েছিল, আমি খুব অসুস্থ ছিলাম মাস কয়েক, যার জন্য আমি গাছগুলো সেভাবে খেয়াল করতে পারিনি। প্রচণ্ড শুয়োপোকাতে পাতা সব খেয়ে নিয়েছে। আমি যখন এসেছি তখন মানে অলরেডি 90% পাতা খাওয়া হয়ে গেছে। তারপরে আমি শুয়োপোকা মারার পরে এখন একটু পাতা খাওয়াটা আবার, এই যে কচি কচি পাতা সব আসছে। কচি কচি পাতা সব আসছে। আপনারা এইভাবে গাছ করতে থাকুন। অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।